হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ঘরে বসে একটি সুপার কুল এয়ার কুলার বানাবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখে নিজেই বানিয়ে নেন সুপার কুল এয়ার কুলার। সো লেটস গো। তো বন্ধুরা, এমন একটি ড্রাম লাগবে, এমন একটি হানি প্যাড লাগবে। দেখুন, হানি প্যাডটি আপনারা কিনে নেবেন, তারপর মেজারমেন্ট করে হানি প্যাডের সাইজ অনুযায়ী দাগ দিয়ে নেবেন। তারপরে এখানে ফ্যান যেটা লাগাবেন, আপনারা ইচ্ছা করলে কিন্তু মানে আমি হাই স্পিড ফ্যান লাগিয়েছি, আপনারা কিন্তু অ্যাডজাস্ট ফ্যানও লাগাতে পারেন, তাহলে একটু শব্দটা কম হবে। তো যাই হোক, আমার কাছে হাই স্পিড ছিল। তো এভাবে কিন্তু সুন্দরভাবে মেজারমেন্ট করে কেটে নেবেন। এখন একটি লাগবে হলো ওয়াটার পাম্প, আর সাথে একটু পাইপ দিয়ে দেব। হ্যাঁ, আর এখানে হাই স্পিড ফ্যান নিয়েছি, দেখুন, হাই স্পিড ফ্যান। আর এখানে 4 ঘাটের একটা সুইচ বোর্ড লাগবে। এখানে হলো একটি লাগবে আপনার হানি প্যাড। তো এখন আমরা ড্রামটি দেখুন সুন্দরভাবে কেটে নিয়েছি দর্শক। এখন কিভাবে সেট করি সেটা একটু দেখেন, ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনি নিজেই কিন্তু ঘরে বসেই এ ধরনের একটি এয়ার কুলার বানিয়ে নিতে পারবেন এবং সুন্দর ঠান্ডা বাতাস দেয়। দেখুন এই হানি প্যাডটি আপনারা কিনে নেবেন। তো এখন এই যে দেখুন, হানি প্যাডটি কিন্তু সরাসরি ঢুকবে না, একটু অ্যাঙ্গেল করে ঢুকিয়ে নেবেন। তারপরে আমরা এখানে সেটিং করব। তার জন্য কিন্তু আমরা এই ড্রামের যে অংশটা কেটে নিয়েছিলাম, ওখান থেকে 2টা টুকরা নিয়েছি নাট দিয়ে আটকানোর জন্য। এখন আমরা সেখানে আবার ছিদ্র করে নিয়েছি 4টা, দেখেন। আবার ড্রামে কিন্তু 4টা ছিদ্র করে নিয়েছি। এখন আমরা হানি কম্প্যাক্টটি সেটিং করব, যার জন্য 4টা নাট নিয়েছি, যে টিন বা অ্যালবেস্টারের চালে দেওয়ার যে নাট, সেই নাট নিয়েছি আমরা 3 ইঞ্চি করে লম্বা। তো দেখুন, এখন আমরা হানি প্যাডটি সেট করব। তো নাটটি কিন্তু আমরা করব, হ্যাঁ, এইভাবে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দেব, হানি প্যাড ভেদ করে নাটটি যাবে। তারপরে দেখুন, আমরা ভিতরে কিন্তু এই প্লাস্টিকের টুকরাটি দিয়ে ওই ছিদ্রই নাট দিয়ে আটকে দেব। তো এভাবে কিন্তু সুন্দরভাবে আপনারা হানি প্যাডটি সেট করে নেবেন। তারপরে দেখুন কিভাবে সেট করেছি, এই যে দেখুন, সুন্দরভাবে দেখুন। এরপরে ওই সেমভাবে কিন্তু নিচের পার্টটাও আমরা আটকে দেব। তো এভাবে কিন্তু আপনারা নিজেই যদি একটি এয়ার কুলার বানিয়ে নেন, তাহলে কিন্তু 15,000 টাকা দিয়ে আর কেনা লাগে না। তো খুব সহজে কিন্তু বাড়িতেই বানিয়ে নেওয়া যায় এবং ঠান্ডার কোয়ালিটিও কিন্তু সেম থাকে। তো যাই হোক, এখন দেখুন আমরা হানি প্যাডটি কিন্তু সেট করে নিলাম। এখন আমরা যেটা করব সেটা হলো, দেখুন কত সুন্দরভাবে সেট হয়েছে, আপনারা একটু দেখুন। এখন আমরা ফ্যানটি সেট করব। তো সেজন্য আমরা একটি হাই স্পিড ফ্যান নিয়ে নিয়েছি। এই হাই স্পিড ফ্যানটি খুবই অল্প টাকায় বাজার থেকে কিনতে পারবেন, 550 টাকা 500 টাকা এমন দাম। তো এখন এখানে 4টা ছিদ্র করে নিয়েছি ফ্যানটি আটকানোর জন্য, কেবলটাই দিয়ে আমরা আটকে দেব। তো দেখুন দর্শক, সুন্দরভাবে সেটিং করে দিবেন। তো আমরা এখন ওই ছিদ্র দিয়ে সুন্দরভাবে কেবলটাই দিয়ে আমরা কিন্তু এটি ফ্যানটি আটকে নেব। ঠিক আছে, সুন্দরভাবে আটকে দেব, দেখুন। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে লাইক দিবেন। তো এভাবে আমরা কেবলটাই দিয়ে ফ্যানটি সুন্দরভাবে সেটিং করে নিলাম। দেখুন কেমন হয়েছে, এক পাশে ফ্যান, এক পাশে হানি প্যাড, নিচে কিন্তু আমার পানির রাখার স্পেস আছে। ঠিক আছে, সুন্দরভাবে সেটিং করলাম। এখন আমরা সুইচ বোর্ডটি কিন্তু এখানে সেট করব। তো সুইচ বোর্ডের তলায় আগে স্ক্রু দিয়ে আটকে নেব। তার আগে দেখুন, আমি একটু ওয়াটার লেভেল দিয়ে একটু সোজা করে নিচ্ছি, ব্যাকাটেরা হলে খারাপ দেখা যাবে এই জন্য। তো এখন আমি কিন্তু স্ক্রু দিয়ে আটকে দিচ্ছি দর্শক। তারপরে এখন আমরা সুইচ বোর্ডটি লাগাবো। তার জন্য দেখুন, আমি তাতাল গরম করে নিয়েছি। এখন আমি এই বরাবর মিডল দিয়ে একটা ছিদ্র করব, কারণ ভিতর দিয়ে ওয়াটার পাম্প এবং ফ্যানের তার কিন্তু এর ভিতরে প্রবেশ করাইতে হবে, সুইচের বোর্ডের ভিতরে। তো আমরা এখন ফ্যানের তারটি একটু ছোট হয়ে গেছে বলে আমরা আর একটু তার জুড়ে নিচ্ছি ফ্যানের তারের সাথে, নিয়ে সুন্দর করে টেপ করে দিচ্ছি যাতে শর্ট সার্কিট না হয়। তো দর্শক দেখুন, এই যে সুন্দরভাবে ফ্যানের তারের সাথে আমরা একটি তার জুড়ে লম্বা করে নিলাম, সেই তারটি কিন্তু আমরা সুইচ বোর্ডের ভিতরে প্রবেশ করলাম।
ঠিক একইভাবে আমরা এখন ওয়াটার পাম্পটি নিচে নামাবো। দেখুন ওয়াটার পাম্পের সাথে একটি পাইপ দিয়েছি, যে পাইপের মাথায় কিন্তু আমরা আটকে দিয়েছি এবং কিছু ছিদ্র করে রেখেছি, যেটা হানি প্যাডের ওপরে থাকবে ছিদ্র অংশটা, হানি প্যাডটি ভিজাবে। তো এখন দেখুন আমরা এই ওয়াটার পাম্পের তারটাও সুইচ বোর্ডের ভিতরে দিলাম। এখন এই যে হানি প্যাডের ভিতরে আমরা এই পাইপের মাথাটি রাখলাম আর মটল রাখলাম একবারে নিচে ফ্লোরে। তো পাইপটি আটকানোর জন্য আমরা পাশে ছিদ্র করে বেঁধে দিচ্ছি পাইপটি, যাতে নড়াচড়া না করে। তো দেখুন এখন আমরা একটি পাওয়ার কেবল নিলাম। পাওয়ার কেবলটি কিন্তু সুইচ বোর্ডের ভিতরে সংযুক্ত করা হবে। তো আমরা এখান দিয়ে প্রবেশ করাবো। এখন এই তারগুলো কিন্তু একসাথে একটু টেপ দিয়ে আটকে দেবো, যাতে টান না পড়ে, ফিক্সড হয়ে থাকে ভিতরে। দেখুন এখন তারগুলো সব আমরা কেটে নিচ্ছি, কয়েলগুলো বাইর করে নিচ্ছি। তো দর্শক, যদি আপনাদের কাছে হানি কম্প্যাক্ট কোনোভাবে অ্যারেঞ্জ না করতে পারেন, তাহলে আপনারা কি করবেন, ওই যে নেট দিয়ে প্লাস্টিকের নেটের দুইটা পার্ট নেবেন, মিডলে একটু আপনারা ওই যে ফোম টাইপের বা ওই আপনার ঘাস টাইপের কিছু দিয়েও বানিয়ে নিতে পারেন। সেটা আপনারা ইচ্ছা করলে ইউটিউবে অন্যান্যরা ভিডিও বানিয়েছে, সেগুলো দেখে করতে পারেন। তো এখানে আমরা কিন্তু এখন সুইচ বোর্ডে ওয়ারিংটা করে নিচ্ছি। তো এখানে দুইটি সুইচ আছে, দুইটি সুইচ থেকে কন্ট্রোল হবে একটা ফ্যান আর একটা ওয়াটার পাম্প। আর আপনার যে রেগুলেটর আছে, রেগুলেটরটা কিন্তু সরাসরি ফ্যানের মানে ফ্যানের স্পিডটা কন্ট্রোল করবে। তো আমরা সেভাবে সংযুক্ত করে নিচ্ছি। আর এখানে একটা সকেট দিয়েছি, সকেটটার কাজ হবে যে মোবাইল চার্জ দেওয়া বা অন্যান্য কোনো কাজ যদি আমরা করতে চাই, মাল্টি প্লাগ হিসাবেও সকেটটা ইউজ করা যাবে। তো দেখুন দর্শক, আমরা এখানে ফেজ কিন্তু সরাসরি ফেজ নিউট্রাল কিন্তু আমরা সকেট পয়েন্টে দেব। আর সকেট পয়েন্ট থেকে আমরা কিন্তু ফেজ নিয়ে সুইচের এক প্রান্তে দেব, আর সুইচের আরেক প্রান্ত থেকে কিন্তু আমাদের লোডে চলে যাবে তার, যেমন ফ্যানের একটা তার লাগবে। আর নেগেটিভগুলো কিন্তু সব আমরা এক করে দেবো, নিউট্রালগুলো সব এক করে দেবো। এভাবে কিন্তু আপনারা ওয়ারিংটা করে নেবেন। আর ফ্যানের তার সরাসরি আমরা ফেজে না লাগিয়ে রেগুলেটর এক প্রান্তে আমরা ফেজ লাগাবো এবং আরেক প্রান্ত ফ্যানে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা সুন্দরভাবে বুঝে শুনে ওয়ারিংটি করে নেবেন, ঠিক আছে। নেওয়ার পরে তারপরে দেখুন আমাদের কমপ্লিট হয়ে গেলে এখন আমরা সেটিং করে দিচ্ছি। তো সুইচ বোর্ডটি আমরা লাগিয়ে নিলাম। দর্শক, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন। তো এই এয়ার কুলারটি কিন্তু সুন্দর ঠান্ডা বাতাস দেবে। আপনার ড্রামের ভিতরে বরফ দিবেন বা ঠান্ডা পানি, ফ্রিজে রাখা ঠান্ডা পানি দিয়ে দিবেন। আর সাথে ওয়াটার পাম্পটি চালু করে দিবেন, দিলে কিন্তু একবারে অনেক ঠান্ডা বাতাস পাবেন। আর যদি মনে করেন না বেশি ঠান্ডার প্রয়োজন নেই, তাহলে নর্মাল পানি দিবেন। তারপরে ফ্রিজ থেকে 1 বোতল 2 লিটারের পানি নর্মালে রাখবেন, সেই পানিটাতে অ্যাড করে দিবেন, দিলে মোটামুটি ভালোই ঠান্ডা বাতাস পাবেন। দেখুন এখন আমাদের ফ্যান কিন্তু রেগুলেটরের মাধ্যমে কন্ট্রোল হচ্ছে। এখন আমরা পানি ভিতরে ঢেলে দিচ্ছি কলসি দিয়ে। তো পানি দেওয়ার পরে এখন আমরা দেখুন পানি ভিতরে দিয়ে দিয়েছি। এখন আমরা ওয়াটার পাম্পটি চালু করব। ওই যে দেখুন পানি, আর তার ভিতরে ওয়াটার পাম্প ডুবে আছে। এখন আমরা কিন্তু ওয়াটার পাম্পটি চালু করব দর্শক। তো দেখুন এই যে পাইপের মাথায় ছোট ছোট ছিদ্র করে দিয়েছি, যাতে শুধু এই হানি প্যাডের উপরে পানিটা পড়ে এবং ওই পানি কিন্তু সার্কুলেশন হয়ে আবার নিচে যাবে, সেই পানি আবার অটো সার্কুলেশন হতে থাকবে। তো আমরা এখন ফ্যান চালিয়ে দিলাম দর্শক, ফ্যানের স্পিড কন্ট্রোল হচ্ছে ঠিকঠাক মতো, কোনো সমস্যা নেই। আবার এবার আমরা ওয়াটার পাম্পটি চালু করলাম, দেখা যাক পানি আসে কিনা। দেখুন দর্শক, সুন্দরভাবে পানি কিন্তু আমাদের হানি প্যাড ভিজাচ্ছে। এখন হানি প্যাডের ওপরে পানি পড়ে সেই পানি কিন্তু নিচে আবার পানির ড্রামে কিন্তু সেখানেই যাচ্ছে, বাইরে কিন্তু যাচ্ছে না। দেখুন হানি প্যাড সুন্দরভাবে ভিজতেছে এবং এই হাওয়াটা যখন ওই ফ্যান হাই স্পিড ফ্যানে টেনে আপনার সামনে দেবে, তখন কিন্তু ঠান্ডা হাওয়া সে কিন্তু আউটপুট করবে, অবশ্যই ঠান্ডা হাওয়া। তো এভাবে কিন্তু খুব সহজে দেখুন নিচের পানির সার্কুলেশনটা দেখতে পেলেন। তো এভাবে কিন্তু খুব সহজে আপনি বানিয়ে নিতে পারেন একটি চমৎকার এয়ার কুলার। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে লাইক দিবেন। গুড বাই।